ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠলেন, আপনার ফোন নিজ থেকে আপনার পুরো দিনের পরিকল্পনা তৈরি করে দিয়েছে, আপনার মিটিংয়ের সময় ঠিক করে দিয়েছে, আপনার ইমেলের উত্তর দিয়ে দিয়েছে, আপনার জন্য একটি ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে, এমনকি আপনার ব্যবসার নতুন আইডিয়াও সে তৈরি করে দিয়েছে। শুনতে কি ভবিষ্যতের কোনো সিনেমার গল্প মনে হচ্ছে? কিন্তু অবাক করার বিষয় হলো, এই ভবিষ্যৎ আসলে অনেক কাছে চলে এসেছে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন শুধু একটি প্রযুক্তি নয়, এটি ধীরে ধীরে আমাদের কাজ করার পদ্ধতি, শেখার পদ্ধতি এবং জীবনযাত্রাকে পরিবর্তন করতে, কিন্তু এখানে একটি বড় কিন্তু আছে। এআই কি আমাদের ভবিষ্যতে জীবনকে সহজ করবে, নাকি মানুষের চাকরি কেড়ে নেবে? তাহলে বুঝতে পারছেন তো এআই কতটা ডেঞ্জারাস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কারণ আমরা এআই দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি। তাহলে কি এআই আমাদের চাকরি নিতে যাবে, নাকি আমাদের জীবনকে নতুন ভাবে আরো সহজ করে দেবে? আজকের ভিডিওতে আমরা জানবো এআই এর আসল ক্ষমতা, কোন কাজগুলো পরিবর্তন হতে পারে এবং ভবিষ্যতে মানুষ কিভাবে এই নতুন পৃথিবীতে টিকে থাকতে পারে। তো চলুন শুরু। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের নতুন একটি টেক ভিডিওতে। বর্তমান পৃথিবীর সবচেয়ে দ্রুত উন্নতি করা প্রযুক্তির নাম যদি বলতে হয়, তাহলে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। গত কয়েক বছর আগেও এআই ছিল শুধুমাত্র গবেষণার একটি বিষয় মাত্র, কিন্তু এখন এআই আমাদের হাতের মোবাইলে চলে এসেছে। চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, মাইক্রোসফট কোপাইলট এর মতো এআই টুলস এর এখন সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় কোম্পানি পর্যন্ত ব্যবহার করছে। কিন্তু প্রযুক্তির কেউ এআই দিয়ে পড়াশোনা করছে, কেউ ব্যবসায় কাজ করছে, কেউ আবার ভিডিও, ছবি ও সফটওয়্যার তৈরি করছে। কিন্তু প্রযুক্তির ইতিহাসে যখনই বড় কোনো পরিবর্তন এসেছে, তখনই মানুষের মনে একটি ভয় তৈরি করছে। যেমন একসময় মানুষ ভাবতো মেশিন আসলে মানুষের কাজ শেষ করতে এসেছে, মানে মেশিন আসলে মানুষের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হয়েছিল? মেশিন অনেক বেশি কাজ করতে পারতো, মেশিন অনেক কাজ করতো, কিন্তু সেটা মানুষের জীবনকে অত্যন্ত সহজ এবং সরল করে দিয়েছে মানুষের চাকরি খাওয়ার জায়গায়। প্রথমে বুঝতে হবে এআই আসলে কি। এটাই তো না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো বুঝতে পারে, মানুষের মতো তথ্য বুঝতে পারে, শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। কম্পিউটারগুলো শুধুমাত্র মানুষের নির্দেশ অনুসারে কাজ করে, কিন্তু আধুনিক এআই বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে নতুন কিছু তৈরি করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি এআই কে বলেন একটি ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে দাও, তাহলে সে কয়েক সেকেন্ডের মধ্যে এআই একটি সম্পূর্ণ স্ক্রিপ্ট তৈরি করতে পারে। আপনি বলতে পারেন একটি ছবি তৈরি করে দাও, একটি ভিডিও তৈরি করে দাও, এআই নতুন ছবি বা ভিডিও বানিয়ে দিতে পারে। আপনি বলতে পারেন এই কোডের সমস্যা খুঁজে বের করো, এমনকি আপনি যদি বলেন এই কোডের সমস্যাটি সলভ করে দিতে, সেটাও সলভ করতে পারবে। আপনি পুরো একটা অ্যাপ্লিকেশন, পুরো একটা সফটওয়্যার, পুরো একটা ওয়েবসাইট এআই মাধ্যমে তৈরি করতে পারবেন। এই কারণে এআই এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে মানুষের মাঝে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এআই কি সত্যি মানুষের চাকরি কেড়ে নেবে? এর উত্তর হলো, কিছু কাজ অবশ্যই পরিবর্তিত হতে চলেছে। কারণ যেসব কাজে বারবার একই ধরনের করতে হয়, সেখানে এআই অনেক দ্রুত কাজ করতে পারে। যেমন ডাটা এন্ট্রি। অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা টাইপ করতো, তার ফলে ডাটা এন্ট্রি করতে পারতো। এখন এআই এবং অটোমেশন অনেক কাজ মিনিটে করতে পারে। বেসিক কাস্টমার সাপোর্ট, অনেক কোম্পানি এআই চ্যাটবট ব্যবহার করছে, যেখানে সাধারণ প্রশ্নের উত্তর মানুষ নয় এআই দিচ্ছে। অর্থাৎ কাস্টমার আমাদের কোনো একটা প্রশ্ন করলো একটা কাস্টমার সার্ভিসের জন্য, সেখানে মানুষ নয় এআই উত্তর দিচ্ছে। তাই আজকাল কাস্টমার সার্ভিস ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সত্যি কিনা কমেন্টে জানা। বেসিক কন্টেন্ট ক্রিয়েশন, আগে ছোট ছোট লেখা তৈরি করতে অনেক সময় লাগতো, এখন এআই কয়েক সেকেন্ডে একটি ড্রাফট তৈরি করে দিতে পারে। কিন্তু এর মানে কি সব মানুষ কাজ হারাবে? না, কারণ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এআই কাজের জায়গা পরিবর্তন করবে, কিন্তু মানুষের প্রয়োজন শেষ করবে না। এখানে সবচেয়ে বড় ভুল ধারণা হলো, অনেকে মনে করে এআই আসবে এবং মানুষকে পুরোপুরি সরিয়ে দেবে, কিন্তু বাস্তবতা একটু আলাদা। এআই এর কিছু সীমাবদ্ধতা আছে। এআই তথ্য বিশ্লেষণ করতে পারে, কিন্তু মানুষের মতো বাস্তব অভিজ্ঞতা সবসময় বুঝতে পারে না। মানুষের ইমোশন আছে, মানুষের আবেগ বুঝতে পারে। এআই তার বালায়ও নেই। তাই তথ্য বিশ্লেষণ করতে পারে, কিন্তু মানুষের মতো বাস্তব অভিজ্ঞতা সবসময় বুঝতে পারে না। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ক্রিয়েটিভিটি, ইমোশন,
ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ডিসিশন মেকিং এআই কখনো করতে পারবে না। ধরো একজন ভিডিও এডিটর, এআই হয়তো ভিডিও কাটাতে সাহায্য করতে পারে, কিন্তু একটি ভিডিওতে কখন ইমোশন দরকার, দর্শক কি অনুভব করবে, কোন গল্প মানুষকে আকর্ষণ করবে, এই বিষয়গুলো মানুষের চিন্তা এখনো গুরুত্বপূর্ণ। এই ভবিষ্যতে হয়তো এআই মানুষের জায়গা নেবে না, কিন্তু মানুষের কাজের পরিবর্তন করতে পারে, মানুষের কাজের ধরন পরিবর্তন করতে পারে, কিন্তু মানুষের কাজ বা মানুষের প্রয়োজন কখনোই করবে না। বরং এআই ব্যবহার করে জানা মানুষ এআই ব্যবহার না জানা মানুষের থেকে এগিয়ে যাবে। আগামী কয়েক বছরে আমরা এমন অনেক পরিবর্তন দেখতে পারি যা এখন অবাক করার মতো মনে হচ্ছে। আমাদের ফোন আরো স্মার্ট হবে, এআই অ্যাসিস্ট্যান্ট শুধু প্রশ্নের উত্তর দেবে না, বরং আমাদের কাজের সঙ্গী হয়ে উঠবে। একজন ছাত্র এআই দিয়ে নিজের পড়াশোনার পরিকল্পনা তৈরি করতে পারবে, একজন ব্যবসায়ী এআই দিয়ে বাজার বিশ্লেষণ করতে পারবে, একজন ক্রিয়েটর এআই দিয়ে দ্রুত কন্টেন্ট তৈরি করতে পারবে। অর্থাৎ ভবিষ্যতের সবচেয়ে বড় স্কিল হবে এআই সাথে কাজ করতে পারা, অর্থাৎ এআই কে ইউজ করতে পারা। তাহলে এখন যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান, তাহলে এআই কে ভয় পাওয়ার দরকার নেই, বরং এআই কে শিখতে হবে। কিন্তু আমাদের এখন কি শেখা উচিত? কথাটা তো শেখা নেই। আপনি শিখতে পারেন এআই টুলস এর ব্যবহার, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্রবলেম সলভিং, ইটিসি। এআই টুলস এর ব্যবহার, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং এবং প্রবলেম সলভিং। কারণ ভবিষ্যতে সবচেয়ে বেশি সুযোগ থাকবে তাদের জন্য যারা প্রযুক্তিকে নিজের শক্তি হিসাবে ব্যবহার করবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, এই কি মানুষের জীবনকে আরো সহজ করবে, নাকি ভবিষ্যতে চাকরির জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে এই এআই? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রযুক্তির নতুন খবর, এআই এবং ভবিষ্যতের পৃথিবী সম্বন্ধে সহজ ভাষায় জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সামনে আমরা দেখব এমন কিছু প্রযুক্তি যা হয়তো আগামী কয়েক বছর আমাদের জীবন পুরোপুরি বদলে দিতে পারবে। দেখা হবে পরবর্তী টেক ভিডিওতে। ধন্যবাদ।